কোনো কিছু যাওয়ার সময় নেই, খাওয়ার সময় নেই, লেখার সময় নেই, পড়ার সময় নেই, এগুলা বলতে কি হয়? হ্যাভ নো টাইম। তুমি হ্যাভ বা হ্যাড, নো টাইম, হ্যাভ নো টাইম, হ্যাভ নো টাইম টু, ঠিক আছে স্ট্রাকচারটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লগ ইন টু ইংলিশ। আজকে আমাদের ফ্রি স্পোকেন কোর্সের 28 নম্বরের ক্লাস, ঠিক আছে? খুবই খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো আমাদের 28 নম্বর ক্লাসের রুলটি হলো হ্যাভ বা হ্যাড নো টাইম। আমরা অনেক সময় বলি যে আমার কোনো সময় নেই, আমার খাওয়ার কোনো সময় নেই, আমার খাওয়ার সময় নেই, আমার লেখার সময় নেই, আমার খাওয়ার সময় ছিল না, আমার লেখার সময় ছিল না, আমার তোমাকে দেখার সময় ছিল না, তোমার জন্য ওয়েট করার সময় ছিল না, তোমার জন্য অপেক্ষা করার আমার সময় নেই, তোমার জন্য দাঁড়ানোর আমার সময় নেই, তোমার জন্য তোমার সাথে যাওয়ার আমার সময় নেই। সেগুলো যে সময় নেই, সময় ছিল না, এগুলো আমরা বলতে পারি যে হ্যাভ অথবা হ্যাড নো টাইম। যদি বলি যে অপেক্ষা করা, তোমার জন্য অপেক্ষা করার আমার সময় নেই, তাহলে কি অপেক্ষা করার সময় নেই? অপেক্ষা করা বার কি? ওয়াইট, আই হ্যাভ নো টাইম টু ওয়াইট, WAIT। যদি বলি তোমার জন্য অপেক্ষা করার সময় নেই, তাহলে কি আই হ্যাভ নো টাইম টু ওয়াইট ফর ইউ। তোমার জন্য অপেক্ষা করার সময় নেই। যদি বলি যে আমার লিখার সময় নেই, আমার ঘুমানোর সময় নেই, তাহলে কি আই হ্যাভ নো টাইম টু স্লিপ। স্লিপ মনে করেন দিয়ে দিলাম আমার আর ঘুমানোর সময় নেই, আমার আর ঘুমানোর সময় নেই, তাহলে কি আই হ্যাভ নো টাইম টু স্লিপ। আমার আর ঘুমানোর সময় নেই, আমার আর খাওয়ার সময় নেই, তাহলে কি আই হ্যাভ নো টাইম টু ইট। ইট, আমার আর কোনো খাওয়ার সময়, আমার কোনো খাওয়ার সময় নেই। আই হ্যাভ নো টাইম টু রিড, আমার পড়ার সময় নেই। আই হ্যাভ নো টাইম টু গো টু মনে করেন কলেজ, ঠিক আছে? আমার কলেজে যাওয়ার সময় নেই, ঠিক আছে? সো এখন যদি এটা হলো কি আই হ্যাভ নো টাইম টু ওয়েট, আমার অপেক্ষা করার সময় নেই। যদি বলি যে আমার অপেক্ষা করার সময় ছিল না, তাহলে কি জাস্ট কি হ্যাড, HAD, হ্যাড, বারবার টু দিয়ে দিব, হ্যাভ ক্রস দিয়ে, ঠিক আছে? হ্যাভ বাট জাস্ট কি সবগুলো যদি আমি হ্যাড দিয়ে দিই, তাহলে কি হবে? হ্যাভ থাকলে হতো যে আই হ্যাভ নো টাইম টু ওয়েট, আমার তোমার জন্য অপেক্ষা করার সময় নেই। আর আই হ্যাড নো টাইম টু ওয়েট মানে আমার তোমার জন্য অপেক্ষা করার সময় ছিল না। আই হ্যাভ নো টাইম টু স্লিপ, আমার ঘুমানোর সময় নেই। আই হ্যাড নো টাইম টু স্লিপ, আমার ঘুমানোর সময় ছিল না, ঠিক আছে? আমার খাওয়ার সময় ছিল না, তাহলে কি হ্যাড দিতে হবে। খাওয়ার সময় ছিল না, হ্যাভ দিলে হবে খাওয়ার সময় নেই, ঠিক আছে? এরপর হলো যে কলেজে যাওয়ার সময় নেই, এটা হলো কি কলেজে সময় নেই। যদি বলি কলেজে যাওয়ার সময় ছিল না, তাহলে কি হ্যাড, আই হ্যাড নো টাইম টু গো টু কলেজ, কলেজে যাওয়ার সময় ছিল না। সো এখানে আপনি হি ব্যবহার করতে পারেন, দে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? নাম ব্যবহার করতে পারেন। যে আমি বললাম যে আমার অপেক্ষা করার সময় নেই বা আমার খাওয়ার সময় নেই। এখন যদি বলি যে মনে করেন যে সুমনের খাওয়ার সময় নেই, সাকিবের খাওয়ার সময় নেই, রাফির খাওয়ার সময় নেই, রুহিনের খাওয়ার সময় নেই, তাহলে কি মনে করি রুহিনের খাওয়ার সময় নেই, তাহলে কি রুহিন, এখানে কি হবে? হ্যাজ হবে, ঠিক আছে? খাওয়ার সময় নেই, হ্যাজ, HAS, হ্যাজ। নাম হলে বা হি সি হলে কি হবে? হ্যাজ, কারণ আমরা বলি যে হি ইজ স্টুডেন্ট, ভার্বের সাথে আসবে ইয়েস থাকে, ঠিক আছে? তাহলে কি হ্যাজ, ঠিক আছে? হ্যাভ বা হ্যাজ হবে, এখানে মনে রাখতে হবে কি হ্যাজও হতে পারে, ঠিক আছে? হ্যাজ। সো আই হ্যাভ নো টাইমটা আপনারা বুঝে নেবেন যে হি এর সাথে কি হবে? হ্যাজ হবে। হি হ্যাজ নো টাইম, হি হ্যাভ। কখনো কি দেখছেন যে হি এর সাথে হ্যাভ হয়? না। তাহলে কি হি হ্যাজ। যদি বলি যে ইউর সাথে হ্যাভ হবে, দে হ্যাভ হবে। জাস্ট কি নামের সাথে, হি এর সাথে, ইট এর সাথে, দে এর সাথে, সরি সি এর সাথে, এগুলোর সাথে কি হবে? হ্যাজ হবে, ঠিক আছে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস হয়। মনে রাখতে হবে যদি একজন হয়, আপনি ছাড়া আমি ছাড়া যদি যে কোনো ব্যক্তি একজন হয়, তাহলে কি এটার সাথে কি হবে? এস হবে। এস বা ইএস থাকতে হবে। তো এখানে লক্ষ্য করেন তো এই হ্যাবের সাথে এস আছে নাকি হ্যাজের সাথে এস আছে? হ্যাজের সাথে, তাহলে কি যেটা এস আছে, যেটাতে এস আছে ওইটাকে আপনাকে বেছে নিতে হবে, ঠিক আছে? পৃথিবীর সকল ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হবে, পৃথিবীর সকল ভার্বের ক্ষেত্রে যদি বা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ঠিক আছে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয়, ভার্বের সাথে এস বা মেইন ভার্বের সাথে, ঠিক আছে? মেইন ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে। মেইন ভার্ব দুই নাম্বার ভার্বের সাথে কখনো এস বি এস হবে না। জাস্ট কি মেইন ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট হলে, জাস্ট মেইন ভার্বের সাথে থার্ড পারসন হলে মেইন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। একজন হতে হবে, আপনি ছাড়া আমি ছাড়া, ঠিক আছে? অন্যজন হতে হবে, ঠিক আছে? এখন বলতে পারেন যে ইউ, ইউ তো একজন, ইউর সাথে কি আমি যদি এখন বলি যে ইউ গো, এখানে কি ইউ গোস হবে না? না, হি হলে হি গোস হতো। কারণ কি আমি বলছি যে আমি আপনি ছাড়া, তো ইউ মানে কি আপনি, আপনি বা তুমি, ঠিক আছে? So, আপনি আমি না, বলছি যে আপনি আমি ছাড়া। বাকি ক্ষেত্রে কি দে, বাকি ক্ষেত্রে হবে, ঠিক আছে? ইউ আমি আপনি ছাড়া বাকি ক্ষেত্রে তারপর সিঙ্গুলার ক্ষেত্রে ভার্বের সাথে আসবে ইয়েস হবে, ঠিক আছে?
সো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এমন মজার মজার স্ট্রাকচার পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন এরকম মজার মজার ভিডিও আসবে। প্রায় 500 স্ট্রাকচার আমরা রেডি করে রেখেছি আপনাদের শেখানোর জন্য, যাতে আপনি ইংরেজিতে কথা বলতে পারেন, সো দ্যাট ইউ ক্যান স্পিক ইংলিশ ইজি ওয়ে অ্যান্ড ইউ ক্যান ফাইন্ড দ্য ওয়ে, রিয়েল ওয়ে টু লার্ন ইংলিশ। ইংলিশ শেখার সঠিক উপায়টা জানতে পারেন, সেই জন্য আমরা সব ব্যবস্থা করেছি। ঠিক আছে, যেমন মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন, পাশে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদের পেজটিও ফলো দিয়ে থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।